বন্ধুরা আজকে আবার একটা আমি চটপটা চাটের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটাই সুন্দর খেতেও ততটাই ভালো, মানে টেস্টি। আবার দেখলেই মনে হবে যে এটা এখনই খেয়ে নিই। তো চলুন এটা দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। তো আগের থেকে আমি একটা ডো রেডি করে রেখেছি। এই ডোটা খাস্তা নিমকি যেমন বানানো হয় ঠিক সেই রকমই বানিয়েছি। মানে ময়দার মধ্যে যতটা ময়ন দরকার অতটা তেল দিয়ে, আর মানে যেমন ময়দাটা মুঠো বাঁধা যায় সেই তেমনি করে এটা একটু একটু করে জল দিয়ে শক্ত ডো একটা বানিয়েছিলাম, আর আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে এটা ছোটো ছোটো লেচি কেটে লুচির মতো এটা বেলে নেব, আর তারপর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নেব যেন এটা ফুলে না যায় ছাঁকার সময়। তো এই দেখুন এইভাবে আমি ফুটো করে নেব। ফুটো করার পরে এখন আমি এটা একটা চামচ এইভাবে চাটনি নেব, আর এইরকমভাবে এটা একটা বাটির শেপ দিয়ে মুড়ে, আর যেটা মানে বেশি অংশটা ওটা একটু কেটে নেব, আর এইভাবে একটা আমি বাটির শেপ দিয়ে দেব। দেওয়ার পরে এটা এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এইভাবে বানাবো, আর এটা অনেক সোজা, অনেক সহজে সবাই বানাতে পারে। তো দেখুন এখন এটা আমি গরম তেলে দিয়ে দিলাম, আর দিয়ে এটার সঙ্গে সঙ্গে নিচের থেকেই খুলে যাবে। আর যতক্ষণ না নিচের দিকটা মানে ক্রিস্পি হয়ে আসছে ততক্ষণ এটা সেঁকে নিব। তারপর এটা পাল্টি করে দেবো, আর উপর দিকটাও ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার এটা ভাজা হয়ে আসছে। তো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব আর রেডি করে নেব। তো দেখুন এটা আমার সুন্দরভাবে বাটিটা রেডি হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি কটরি চাট। তো এখন এই স্টাফিংটা আমি বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি মটর, যেটা মটরটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি নুন আর হলুদ দিয়ে, আর কিছু সেদ্ধ আলু আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর এখন এখানে আমি দিয়ে দেবো সাদা নুন, আর এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো বিট নুন, আর এখন দিয়ে দেবো চাট মশলা, আর এখন দিয়ে দিচ্ছি আমি মিষ্টি তেঁতুলের চাটনি যেটা আমি ঘরে বানিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো। এখন এই সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিলেই আমার স্টাফিংটা রেডি হয়ে যাবে। এই চাটটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এখন আমি যে বাটিগুলো বানিয়েছি ওর ভিতরে এই ফিলিংসটা মানে সবগুলো রেখে দেব এইভাবে। তো দেখুন আমি এইভাবে সবগুলো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, যদি একটু আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি এইভাবে সবগুলো ফিলিংসগুলো দিয়ে দেবো। তার উপরে আমি দিয়ে দেবো একটু চাট মশলা, আর একটু ভাজা জিরে গুঁড়ো, আর উপর থেকে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, পুদিনা পাতা চাটনি, যেটা আমি আজকেই বানিয়েছি। এটা দেওয়ার পরে আরও টেস্টি হয়ে যাবে। আর এখন দিচ্ছি আমি মিষ্টি তেঁতুলের চাটনি, এটাও আমি বাড়িতে বানিয়েছি। এটা রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন আমি এর উপরে দিয়ে দেব টক দই, এটাও আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। এই যে দেখুন আমি সব কটার মধ্যে এরকমভাবে দিয়ে দেব, আর উপর থেকে আবার একটু দিয়ে দেবো মিষ্টি চাটনিটা। তাহলে এটা আরও টেস্টি, মানে কি বলবো, খেতে এতটাই টেস্টি হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, আর একটু দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। আর এখন আমি উপর থেকে দিয়ে দেবো কিছু সেও, আর দিয়ে দেবো আমি এখন উপর থেকে কিছু বেদানা দানা। এগুলো দেওয়ার পরে কিন্তু এটা আরও অ্যাট্রাকটিভ, দেখতেও যেমন সুন্দর আর খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, এরকম একবার আপনারাও বানিয়ে দেখবেন, এটা হোলি স্পেশাল বানাতেই পারেন। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।